আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার। আজকের অনুষ্ঠানে দর্শক শিরোনাম দেখে বুঝতে পারছেন সাম্প্রতিক সময় একটি নজিরবিহীন এবং দুঃখজনক ঘটনা ঘটেছে, বা কি বলবো, মানে এই জাতীয় ঘটনা পৃথিবীতে কোনো কোথাও ঘটছে কিনা আমাদের জানা নাই। একটি মানে বাঙালিরা বাঙালিদের কনসুলেটে এসে ভাঙচুর করেছে। প্রতিবাদের নামে তারা একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে। আর গালিগালাজ যেগুলো হয়েছে এগুলো তো আসলে মানে পৃথিবীর কোনো ডিকশনারিতে আছে কিনা সন্দেহ আছে আর কি, এমন একটা অবস্থা। তো ইতিমধ্যে আপনারা বিষয়টি জানেন। এই বিষয়টি নিয়ে যেহেতু বাংলাদেশ কনসুলেট নিউ ইয়র্কের নিরাপত্তা এবং রক্ষার দায়িত্ব মার্কিন সরকারের, যুক্তরাষ্ট্র সরকারের, সেহেতু তারাও বিষয়টা নিয়ে খুবই কনসার্ন এবং ইতিমধ্যে এগুলো নিয়ে অনেক কার্যক্রম চলছে। অনেক দর্শক আমাদের কাছে জানতে চেয়েছেন যে আসলে সর্বশেষ পরিস্থিতি কি, এবং এই যে হামলা হলো, ভাঙচুর হলো, সেই জায়গাটি নিয়ে আজকে আমার সঙ্গে কথা বলতে যোগ দিচ্ছেন বাংলাদেশ কনসুলেট নিউ ইয়র্কের মাননীয় কনসাল জেনারেল জনাব মোজাম্মেল হক। ভাইয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আপনি আপনার এত ব্যস্ত শিডিউলের মধ্যে আমাকে সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিয়েই শুরু করতে চাই। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। দর্শক, মোজাম্মেল হক বাংলাদেশের একজন ক্যারিয়ার ডিপ্লোমেট। তিনি গত 19 বছর ধরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। তিনি কাজ করেছেন পৃথিবীর বিভিন্ন দেশে। তিনি লিবিয়াতে কাজ করেছেন, তিনি মেক্সিকোতে কাজ করেছেন, তিনি চায়নায় কাজ করেছেন এবং বর্তমানে তিনি বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। তো মোজাম্মেল ভাই, আপনার এই যে 19 বছরের যে ক্যারিয়ার, এই ক্যারিয়ারে আপনি পৃথিবীর যে দেশগুলো ছিলেন, এই জাতীয় কোনো ঘটনা কি আপনি দেখেছেন? মানে বাঙালিরা বাঙালির কনসুলেটে এসে এরকম একটা হাঙ্গামা করতে পারে, এত অশ্লীল গালাগালি করতে পারে, এরকম ভাবে যে পরিস্থিতিটা হলো, আপনার মানে একটা মন্তব্য একটু শুনি যে একজন সরকারি কর্মকর্তা হিসেবে যে আপনার যে অভিজ্ঞতা বিভিন্ন রাষ্ট্রের, সেখানে নিউ ইয়র্কের এই ঘটনাটা আপনি কিভাবে দেখেন? এটি সত্যি দুঃখজনক একটা ঘটনা, কোনো সন্দেহ নাই। আনপ্রেসিডেন্টেড বলা যেতে পারে। আমি আমার ক্যারিয়ারে এটা হচ্ছে 4th ডিপ্লোম্যাটিক অ্যাসাইনমেন্ট। পৃথিবীর কোথাও, অবশ্য যুদ্ধ বিধ্বস্ত দেশের ব্যাপারটা অন্যরকম, পৃথিবীর কোনো কোথাও এ ধরনের ঘটনা এ পর্যন্ত কখনোই ঘটে নাই। আমি চায়নাতে ছিলাম, মেক্সিকোতে ছিলাম, ওখানেও প্রটেস্ট হয়, ওখানে হচ্ছে যে শান্তিপূর্ণ প্রটেস্ট হয়। আমরাও এক্সপেক্ট করেছিলাম যে এখানে যারা ওই দিন আমাদের মাননীয় উপদেষ্টা এসেছিলেন, কিন্তু প্রটেস্ট করছিলেন আমরা রাস্তার উল্টো দিকে। এটা হচ্ছে আমরা ডেফিনেটলি পৃথিবীর যে কোনো দেশেই শান্তিপূর্ণ প্রটেস্টকে আমরা স্বাগত জানাই। ওনারাও প্রটেস্ট করছিলেন, আমরাও স্বাগত জানিয়েছি। এটা যে ফ্রি কান্ট্রি, এখানে সমাবেশের অধিকার এবং মত প্রকাশের অধিকার, প্রতিবাদের অধিকার, যেহেতু বাংলাদেশিরা এখানে বসবাস করে তারা এটা করতেই পারেন। কিন্তু যে ঘটনাটা ওনারা ঘটিয়েছেন, ওনাদেরকে আমরা অবশ্যই প্রথমে আমরা বলতাম বিক্ষোভকারী, এখন আমরা কোনোভাবেই তাদেরকে বিক্ষোভকারী বলতে পারছি না, দুঃখিত। তারা আসলে এই যে ঘটনাটা ঘটিয়েছেন এটা হচ্ছে দুষ্কৃতিকারী হিসাবে তাদেরকে আমরা চিহ্নিত করতে চাই। এবং হ্যাঁ, যেটা বলেছেন, আমি আমার ডিপ্লোম্যাটিক ক্যারিয়ারে এই ধরনের ঘটনা কখনোই দেখিনি। এবং বাংলাদেশেরও যতগুলা এমবেসিজ আছে, হাই কমিশনস আছে, উপ হাই কমিশন আছে, কোথাও এ ধরনের ঘটনা এই পর্যন্ত কখনোই ঘটে নাই। তো আপনারা তো ধরেন এই বিষয়টি নিয়ে, যেহেতু এখানে আপনাদের যে দায়িত্ব, তো আপনাদের নিরাপত্তা বা কনসুলেটের সেফটির দায়িত্ব হচ্ছে মার্কিন সরকারের, যুক্তরাষ্ট্র সরকারের এবং নিউ ইয়র্ক প্রশাসনের। তো তাদের সঙ্গে যে যোগাযোগ হয়েছে, আমি যতটুকু জানি যে আপনারা ডিজিটাল যে এভিডেন্স গুলো এগুলো পাঠিয়েছেন, আপনারা ভিডিওগুলো পাঠিয়েছেন। অগ্রগতি কি, বা কতজনকে আপনারা চিহ্নিত করতে পেরেছেন, বা বিষয়টা কেমন? এটি সত্যি যে আপনি জানেন যে ভিয়েনা কনভেনশন অন কনসুলার রিলেশনস এর একটি ধারা অনুযায়ী হোস্ট গভর্নমেন্টের প্রায়োরিটি হচ্ছে যে কনসুলেট বা এমবেসির নিরাপত্তা বিধান করা। এবং হোস্ট গভর্নমেন্ট তারা আমাদের এবং কি বলে কনসুলেট এবং প্রপার্টির নিরাপত্তা নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর, আমাদেরকে এটা ওনারা জানিয়েছেন। আমরা এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটার পর আমরা এখানকার যে লোকাল ফরেন অফিস, আমরা অফিস অফ ফরেন মিশনস, ওখানকার যে রিজিওনাল ডিরেক্টর, তাকে আমরা কূটনৈতিক পত্র প্রদান করি। আমরা এখানকার যে মেয়র অফিসের যে কমিশনারকে আমরা কূটনৈতিক পত্র প্রদান করি।
এবং একই সাথে আমরা পুলিশ ডিপার্টমেন্টকেও একই পত্র প্রদান করি এবং আমরা আপনারা দেখেছেন ভিডিও ফুটেজ এবং স্থির থেকে কিন্তু আমরা কিন্তু নামগুলি ইজিলি আইডেন্টিফাই করা সম্ভব এবং আমরা পুলিশ ইতিমধ্যে আমাদের সাথে যোগাযোগ করেছে, আমাদের অফিসে 2 বার এসছে। তারা এই ঘটনার তদন্ত করছে। তারা আমাদেরকে নিশ্চয়তা দিয়েছে তারা অতি অল্প সময়ের মধ্যেই যারা এই ঘটনার সাথে জড়িত, বিশেষ করে আমাদের কনসুলেটের ভাঙচুরের সাথে যারা জড়িত এবং কনসুলেট অফিসের যারা ঢিল ছুঁড়েছে, পাথর ছুঁড়েছে গ্লাসের মধ্যে, যেই রুমের মধ্যে নাকি আমাদের উপদেষ্টা মহোদয় ছিলেন, তাদেরকেও তারা চিহ্নিত করার চেষ্টা করছেন। ভিডিও ফুটেজ গুলো আমাদের কাছ থেকে নিয়েছেন এবং এখানকার যতগুলো সিসি ক্যামেরা আছে সেগুলো তারা আলামত হিসাবে ইতিমধ্যে জব্দ করেছেন। এবং আজকেও আমি বলি যে আপনার সাথে যেন আমি কথা বলছি, 1 ঘন্টা আগেই সিটি পুলিশের 4 জন এসে আমাদের সাথে কথা বলে গেছেন এবং তারা আমাদেরকে নিশ্চয়তা দিয়েছেন। কালকে আমি আপনার মাধ্যমে সবাইকে জানাতে চাই, নিউ ইয়র্কে যারা এই ধরনের ঘটনার সাথে জড়িত এবং ভবিষ্যতে কেউ যেটা চিন্তাও করে থাকে, তাদেরকে আমি আপনার মাধ্যমে তাদেরকে ওয়ার্নিং দিতে চাই যে এই ধরনের ঘটনা নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট খুবই সিরিয়াসলি দেখছে এবং তারা বলেছে যে যারা এই ঘটনার সাথে জড়িত প্রত্যেককে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। তো ধরেন বাংলাদেশে এই আওয়ামী লীগের কার্যক্রম কিন্তু নিষিদ্ধ। আওয়ামী লীগ এক ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল। তো আমেরিকান সরকার কি এটা জানে যে বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ? আপনারা কি এটি লিখিতভাবে জানিয়েছেন সরকারকে? বা এটা কি আপনাদের জানানো উচিত কিনা? মানে একটু জানতে চাই বিষয়টা। হ্যাঁ, আপনি একটা খুবই পার্টিনেন্ট প্রশ্ন করেছেন। সেটির জবাবে আমি বলতে চাই যে আপনারা অবশ্যই জানেন যে যখন ঘটনাটা ঘটে, এটা মধ্যরাত পর্যন্ত আমাদের প্রোগ্রাম হয়, 11:30 পর্যন্ত। 11:30 পরে উপদেষ্টা মহোদয়কে নিয়ে আমরা ওনাকে যেখানে ছিলেন সেখানে আমরা ওনাকে পৌঁছে দিই। এরপর দিনে আমরা আসলে যেহেতু একটা ঘটনা ঘটেছে, আমাদের তো এখানকার যে অফিসগুলো আছে সবগুলোকে আমরা জানাই ঘটনাটি পত্র দিই এবং প্রেস রিলিজ আমরা দিই যে আমাদের অবস্থান ব্যাখ্যা করে। এখন আমরা আপনি নিশ্চয়ই জানেন যে আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট এবং লোকাল স্টেট ডিপার্টমেন্ট অবশ্যই তাদের যে দূতাবাস আছে বাংলাদেশের মাধ্যমে ইতিমধ্যেই তারা জানে যে বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের যে মানে সাবেক যে একটা দল ছিল যারা ক্ষমতায় ছিল পূর্ববর্তী 5 আগস্ট আগে, তাদের ডেফিনেটলি তারা জানেন যে ইতিমধ্যে যে এই দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। তবে হ্যাঁ, আমরা অবশ্যই আমরা আমাদের মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছি। আপনি জানেন যে কতগুলা বিষয় আছে যেগুলো নাকি কনসুলেট বা দূতাবাস নিজে কোনো সিদ্ধান্ত সরাসরি নিজে নিতে পারে না, মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক তারা ব্যবস্থা নিয়ে থাকেন। তো আমরা ইতিমধ্যে আমাদের মন্ত্রণালয়কে বিষয়টাকে জানিয়েছি। ওদিক থেকে যদি আমরা নির্দেশনা পাই তাহলে হয়তো আমরা আমাদের এখানকার ফরেন মিনিস্ট্রিকে আমরা অবশ্যই অবহিত করব। এবং আমরা মনে করি যে ধরেন একটি পুরো পৃথিবীর সকল দূতাবাস এবং কনসুলেটের মাধ্যমে আসলে দেশকে জানিয়ে দেওয়া উচিত যে এই দলটির কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ। সো বাংলাদেশ সরকার যদি কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ করে এবং তারা তাদের কার্যক্রমেই প্রমাণ দিচ্ছে, আসলে তাদের যে কার্যক্রম সেখানে তারা প্রমাণ দিচ্ছে যে তাদের নিষিদ্ধ করাটা একটা যৌক্তিক অবস্থান ছিল। তো আপনি যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে তাদের যে তদন্ত চলছে এর এর একটি কংক্রিট ফলাফল বা সিদ্ধান্ত কবে নাগাদ আপনারা পেতে পারেন, বা কবে নাগাদ আপনারা মনে করেন যে ব্যাপারে আরো সুনির্দিষ্ট কিছু আপনি বলতে পারবেন? একটি বিষয় আপনাকে বলে রাখি, সেটা হচ্ছে যে কনসুলেট বা এমবেসি সেটা কিন্তু একটা দেশ, সার্বভৌম একটা জায়গায়, কিন্তু এটাকে বলা যায় যে লিটল বাংলাদেশ। আপনারা জানেন যে এখানে যেই আসবে সে কিন্তু বাংলাদেশের ভিতরে, এটা কিন্তু কখনোই সে আমেরিকাতে না। সে যখনই দূতাবাস বা কনসুলেটের ভিতরে আসবে সে কিন্তু বাংলাদেশের ভিতরে, এবং এটা কিন্তু একটা স্টেট। আপনি এরকম একটা কনসুলেটের উপর হামলা কিন্তু স্টেটের উপর হামলা, এবং আমরা এটাকে বলি সবসময় বলতে স্টেট আন্ডার অ্যাটাক। এই বিষয়টাকে আমি হাইলাইট করেছি। আমার কালকে ওনাদের কথা হয়েছে আমার সাথে, এখানকার যে মেয়র অফিসের যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর যে কমিশনার, ওনাকে আমরা বলেছি এবং উনি আমাদেরকে বলেছেন যে আপনাদের কাছে কোনো নাম আছে নাকি। আমরা কিন্তু নামগুলো আইডেন্টিফাই করেছি ভিডিও ফুটেজ দেখে এবং স্থিরচিত্র দেখে। আপনি নিজেও সবার নাম জানেন আমি নিশ্চিত। আমরা নামগুলো দিয়েছি এবং উনি আমাকে যেটা নিশ্চয়তা দিয়েছেন, উনি অল্প কিছুদিনের মধ্যেই পুলিশ রিপোর্টটা পাবেন, ওনার কাছে এটা হস্তান্তর করা হবে। দেন উনি আমাদের সাথে কথা বলবেন যে আমরা নেক্সট কোর্স অফ অ্যাকশনটা কি নিতে চাই। আমরা মানে বাকি পদক্ষেপটা উনি আমাদের সাথে আলোচনা করে নেবেন। তবে উনি আমাদেরকে যেটা জানিয়েছেন, আলামত সংগ্রহ মোটামুটি সম্পন্ন অলমোস্ট,
এখন ওনারা রিপোর্টটা পাওয়ার পরেই আমাদের সাথে কথা বলে হয়তো পরবর্তী ব্যবস্থাগুলো ওনারা নেবেন। তবে একটা জিনিস আমি আপনাকে নিশ্চিত করে বলতে, মানে আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি, সেটা হচ্ছে যে আমাদের, আপনি জানেন যে সেপ্টেম্বরে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এখানে ভিজিট আছে জি ইউএনজিএতে, উনি 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 ইয়ে করবেন, উনি বক্তব্য দিবেন। তো আমরা এই বিষয়টাও হাইলাইট করেছি, এটা হচ্ছে তারা, যারা আগের যে সরকার ছিল, আগের যে রাজনৈতিক দলটা ক্ষমতায় ছিল, তারা যে ঘটনাটা ঘটিয়েছে, এই ঘটনাটা আমরা সর্বোচ্চভাবে আমরা আহ, এই ব্যাপারটা টেক আপ করেছি এদের সাথে। আমরা বলেছি যে এই ঘটনায় যদি কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়, তাহলে কিন্তু তারা আরো উৎসাহী হবে, পরবর্তী আরো বড় কিছু করার তারা পরিকল্পনা করতে পারে। সুতরাং তাদের এই সন্ত্রাসী কার্যক্রম যেটা, এটা যেহেতু তাদেরকে আমরা বিক্ষোভকারী বলছি না, আমি শুরুতেই বলেছি তারা হচ্ছে দুষ্কৃতিকারীদেরকে যদি এখনই যদি থামানো না যায়, তারা বড় কিছু করবে, এটা আমরা তাদেরকে জানিয়েছি এবং তারাও বিষয়টা অনুধাবন করেছে। এবং ভবিষ্যতে কিছুদিন, আগামী মাসে আমাদের যে ভিজিটটা আছে, ওইটাকে সামনে রেখে যেন তাদেরকে সমূল উৎপাটন করা যায়, এই বিষয়ে আমরা তাদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছি। আশা করা যায় যে আমরা এটাতে সফলকাম হব। ধন্যবাদ। এবং আমারও মনে হয় যে ধরেন বিক্ষোভের নামে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে আওয়ামী লীগ বিদেশের মাটিতেও তাদের এক ধরনের রাজনৈতিক মানে কি বলবো রাজনৈতিক অপমৃত্যু বা মৃত্যু নিশ্চিত করলো। কারণ এটাকে বিক্ষোভ কোনোভাবেই বলা যায় না। এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেকেই এই কনসুলেটের ঘটনার পরে বলছেন যে উপদেষ্টা মাহফুজ আলম সাহেবের ছবি ছবি বিকৃত মানে পোস্টার, জুতা মালা দেওয়া পোস্টার, এগুলো সব কনসুলেটের মেইন প্রবেশদ্বারে কিন্তু কেউ না কেউ আটকে দিয়েছিল, ফ্লোরে, তারপরে সামনের প্রবেশ মুখে। তো কনসুলেটের ভেতরে কি আপনারা ফ্যাসিস মুক্ত করতে পেরেছেন আসলে? মানে ফ্যাসিবাদের তো বহু দোসর কিন্তু কনসুলেটে বিভিন্ন সময় কিন্তু আশ্রয় পেয়েছে, চাকরি পেয়েছে। তাদেরকে কি আপনারা চিহ্নিত করতে পেরেছেন? অনেকে বলছেন যে ভাই ভিতর থেকে কোনো হেল্প করা হচ্ছে, না হলে এরা এত সাহস পাওয়ার কথা না। এই বিষয়টি কি আপনার নজরে আছে কিনা? হ্যাঁ, এ বিষয়ে আমাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে যে আপনি জানেন যে আমাদের 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশে আমরা জি প্রবেশ করেছি একটা। ডেফিনেটলি, অবশ্যই যে ধরনের সরকার ছিল, ওই সরকার থেকে আমরা মুক্তি পেয়েছি, জনগণও মুক্ত হয়েছে এবং বাংলাদেশের মানুষ এখন সহজে ফ্রিলি কথা বলতে পারে, মত প্রকাশ করতে পারে ইউটিউবে, যে কোনো জায়গায়। আগে যেমন চায়ের টেবিলে মানুষ কথা বলতে পারতো না এবং ঘরের মধ্যেও কথা বলতে মানুষ ভয় পেত, এখন যে কোনো জায়গাতে মানুষ কথা বলতে পারছে। হ্যাঁ, আপনি যেটা বলেছেন যে আমাদের ইয়ের পরপরই, 5ই আগস্টের পরপরই আমাদের একজন ছিলেন যিনি নাকি আগের সরকারের সর্বোচ্চ পদধারী যিনি ছিলেন, ওনার পারিবারিক একজন, পরিবারের সাথে সংশ্লিষ্ট একজন আমাদের এখানে ছিলেন। ওনাদেরকে আমরা কিছুদিন পরপরই, 5ই আগস্টের পরপর ওনাকে চাকরিচ্যুত করা হয়। এবং আরেকটা যেটা বললেন যে আমাদের ভিতর থেকে কিছু হচ্ছে কিনা, আমরা কিন্তু, আপনি জানেন যে আমাদের যে উপদেষ্টা মহোদয় যেখানে এসেছিলেন এই প্রোগ্রামটাতে, আমরা প্রায় 400 থেকে 500 অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। সো ওনার আগমনের বিষয়টা কিন্তু আসলে যারা অতিথি ছিল ওদিক থেকেও কিন্তু যারা হামলা করেছে, আক্রমণ করেছে বা বিক্ষোভ করেছে, ওনাদের কাছ থেকেও কিন্তু জেনে থাকতে পারে। আর হ্যাঁ, আপনার কাছে যদি স্পেসিফিক কিছু থাকে যে আমাদের ভিতর থেকে এ ধরনের সাবোটেজ বা এ ধরনের ঘটনাগুলো মানে ঘটাচ্ছে, স্পেসিফিক কিছু থাকলে, প্রমাণ থাকলে আমাদের কাছে যদি আপনার মাধ্যমে কেউ যদি দিতে চায়, আমরা অবশ্যই এটা যথাযথ ব্যবস্থা নেব। ধন্যবাদ। জি, ধন্যবাদ মাননীয় কনসাল জেনারেল আপনার বক্তব্যের জন্য। নিশ্চয়ই মাননীয় প্রধান উপদেষ্টার 2 সপ্তাহের মধ্যেই আমেরিকায় আসছেন জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে। আমরা চাই যে তার আগে আহ, এই জাতীয় দুষ্কৃতিকারীদের ব্যাপারে আমেরিকান সরকার এটি কঠোর কার্যকর পদক্ষেপ নেবে, যেন তারা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। সেটি আমরা আশ্বস্ত হতে চাই এবং আমি আশা করি যে নিশ্চয়ই আউটকাম গুলো নিয়ে আমরা নিকট সময়ে আবারও একটু কথা বলবো। কারণ বাংলাদেশের যারা এখানে আছেন তারা অনেকেই উদ্বিগ্ন, তারা অনেকেই জানতে চান আসলে যে এরকম একটা ন্যাক্কারজনক ঘটনার পরে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চাই যে সামনের সময়গুলো আপনার নিরাপদ কাটুক। আপনিও সাহসিকতার সঙ্গে মোকাবেলা করেছেন সবকিছু। নিশ্চয়ই আমরা আপনার সাথে আছি। বাংলাদেশের পক্ষে আমরা যেহেতু কাজ করি, সবার আগে বাংলাদেশ, এখানে অন্য কিছু না। বিক্ষোভ আমরা অবশ্যই বিক্ষোভের বিরুদ্ধে না, কিন্তু বিক্ষোভের নামে এটা কখনোই কোনো সমর্থনযোগ্য না। গত 15 বছরে আমরা বিভিন্ন বিক্ষোভ দেখেছি, কিন্তু এই জাতীয় কোনো ঘটনা আমরা কখনো প্রত্যক্ষ করি নাই। তো জনাব মোজাম্মেল হক, মাননীয় কনসাল জেনারেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার অনুষ্ঠানে আজকে যোগ দেওয়ার জন্য।
আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য এবং আমাদের অবস্থান পরিষ্কার করার জন্য। এবং আমরা আপনাকে আপনার মাধ্যমে সবাইকে জানিয়ে দিতে চাই যে আপনি যেটা বললেন যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আগামী মাসে আসবেন। আগামী মাসে আসার আগে যারা বিক্ষোভের নামে যারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে তাদের বিরুদ্ধে আমি নিশ্চিত যে এখানকার নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট যথাযথ ব্যবস্থা নেবেন যেন তারা একই ধরনের বিশৃঙ্খলা আর কখনোই করতে না পারে। আমরা তাদেরকে আহ্বান জানাই যে আপনারা যদি আন্দোলন করতে চান, প্রটেস্ট করতে চান, শান্তিপূর্ণভাবে করেন। এটা হচ্ছে যে ফ্রি কান্ট্রি, এখানে আপনার সমাবেশের অধিকার আছে, মত প্রকাশের অধিকার আছে। সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে করেন। এ ধরনের কাজ করলে এখনো যে ঘটনাটা ঘটবে ভবিষ্যতে এর চেয়ে আরো কঠোর ব্যবস্থা নেবে বলে আমি মোটামুটি নিশ্চয়তা দিতে চাই। ধন্যবাদ। জি, মাননীয় কনসুল জেনারেল, আমি বিক্ষোভকারী বা প্রতিবাদকারীদের নিউ ইয়র্কের মানে বাংলাদেশের দূতাবাস বা কনসুলেটে যারা কাজ করেন তারা নানাভাবেই আসলে প্রোটেক্টেড তাদের বিষয়গুলো। এবং আমার মনে হয় যে যারা ভবিষ্যতে বিক্ষোভ করবেন তারা অনেক কিছু মাথায় রেখে বিক্ষোভ করবেন। এবং আওয়ামী লীগ যে একটি নিষিদ্ধ ঘোষিত দল, মাননীয় কনসাল, আমি চাই যে ফরেন মিনিস্ট্রির মাধ্যমে আপনি বিষয়টি দ্রুত যুক্তরাষ্ট্রের সরকারের কাছে আর লিখিতভাবে আপনারা জানাবেন। আপনাকে আবারও ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ যারা অনুষ্ঠান শুনলেন নিশ্চয়ই আপনার এই আলোচনা মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু তার অনুসারীরা ভাবছে যে তিনি যে কোনো সময় ফিরে আসবেন। এবং গত 1 বছর পরেও অনুশোচনা, ক্ষমা, দুঃখ প্রকাশের চেয়েও শেখ হাসিনা ভারতে বসে এখনো মেরে ফেলার হুমকি দিচ্ছেন, হাত ভেঙে ফেলবেন, ঘর পড়ায় দিবেন, কাউকে ফাঁসি দিচ্ছেন, ভবিষ্যতে সবাইকে ফাঁসি দিবেন। এইসব নানা হুমকি প্রোপাগান্ডায় তার অনুসারীরা মনে করছেন যে এই সবই হয়তো সত্য, কিন্তু তারা বুঝতেই পারছেন না, তারা এখনো বোকার সঙ্গে বাস করছেন। যিনি পালিয়ে গেছেন তার যদি ন্যূনতম যদি কোনো অবস্থান থাকতো দেশে বা বিদেশের, যদি কোনো আনুকূল্য থাকতো, তিনি পালাতেন না। তিনি পালিয়ে গেছেন, সব হারিয়ে পালিয়েছেন, তিনি আর ফিরে আসবেন না। এই রিয়েলিটিটা আসলে সবাইকে বুঝতে হবে। বিদেশের মাটিতে বসে এই জাতীয় অরাজক পরিস্থিতি সৃষ্টি করা তাদের জন্যই ক্ষতিকর হবে এবং তাদের পাশে কেউ থাকবে না। তাদের নেত্রী বা নেতারা সবাই বিলাস ব্যসনে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু সাধারণ নেতাকর্মীরা বিপদগ্রস্ত হচ্ছেন তাদের উস্কানিমূলক কথায়। আশা করি সকলের বোধোদয় হবে, সকলে বিচার বিবেচনা প্রসূত কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করবেন। দর্শক, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন। আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।